একটা সমাজ ব্যবস্থা করে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা জানেন আমরা বিশেষ করে 2009 সালের কথা বলি একটা, সেখানে 2009 সালে হয়ে গেছিলাম, সেখানে 1 কেজি আলু সৌদি আরবে বলি কৃষককে বাঁচাই দেশ বাঁচাই। দেশ গড়ার মূল মন্ত্র হলো কৃষক। বাংলাদেশের প্রত্যেকটি কাজ হয় সরে দাঁড়িয়েছিলাম এবং আমরা বলছিলাম আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের দাবির জন্য আমরা আবার রাজপথে আসবো। কিন্তু তারা আশ্বস্ত করার পর তারপরেও কিন্তু তারা কোনো সমাধান বা সুরাহা দিতে পারে নাই। আজকে এই কলেস্টোর যারা কলেস্টোরের ব্যবসা করে মুসলিমের 4 জন ব্যক্তি আজকে বাংলাদেশের কেন বীরগঞ্জ কারণে মানুষকে আজকে যারা জিম্মি করে ব্যবসা করতে চায়, যারা কোটি কোটি টাকার মালিক হতে চায়, কৃষককে মেরে সিন্ডিকেট করে যারা এই আলু ব্যবসা এবং কৃষকদেরকে জিম্মি করে যারা আজকে এই ভাড়া বাড়িয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই আপনারা এই রেহাই পাবেন না। কৃষক যদি একবার খেপে তাহলে আপনারা না থাকতে পারবেন না, আপনাদের কোলেস্ট্রলের অবস্থা ঠিক থাকবে না। হুঁশিয়ার করতে চাই প্রধান হাতিয়ার যদি কৃষক ভাইদের আমরা তাদের হাত ধরে দেশে গিয়ে যায়, যাদের অক্লান্ত পরিশ্রম কর্মসূচি 3 আগস্ট এবং যে একত্রিত হয়েছি অনিষ্ট মালিকেরা যে ভাড়া বৃদ্ধি করেছে সেটা প্রতিবাদ করার জন্য। প্রতি বছর 350 টাকা বস্তা নিয়েছিল, এবার প্রতি কেজি 8 টাকা হারে বৃদ্ধি করাতে আমরা বুঝতে পারছি 550 টাকা হারে ভাড়া হয়েছে। এটা প্রতিবাদ করার জন্য আমরা একত্রিত হয়েছি। গত কয়েকদিন আগে আবার সমাবেশ হয়েছিল, সেখানেও ওসি সাহেব এবং ইউনো মহোদয় আশ্বস্ত করেছিলেন যে মিস্টার মালিকের সাথে কথা বলে ভাড়া নির্ধারণ করবেন। যেহেতু আমরা জানতে পারছি যে বিদ্যুৎ বিল বাড়ে নাই এবং এমনি আলুর দাম নাই, কেজি প্রতি এই ভাড়া বাড়ানোর কারণে আমাদের কৃষকের সরবরাহ হচ্ছে, বাজার হয়ে যাচ্ছে। আমরা এই প্রতিবাদ করার জন্য আজকে দাঁড়াইছি। পূর্বের নেওয়ার জন্য 350 টাকা ভাড়া থাকে, এটা আমরা আহ্বান করতেছি উদ্যোগপতিদের কাছে। তাই তেভাগা আন্দোলনের মতো ব্রিটিশদের যেভাবে দিচ্ছিলাম সেভাবে আমরা কৃষকের সন্তান হিসাবে টাকা হয় পড়তেছে 16 টাকা হবে, আমরা কি সারা জীবনকে আঙ্গুল চুকবো? পর এটা যদি আমাদের ন্যায্য দাবি আদায় না হয় এখান থেকে কাম ব্যাক করে করতে না। আর সেই চলতে বলতে চাই যারা চুপ করে রিসিপ্ট নিয়ে যে সিন্ডিকেট ব্যবসায়ীরা তাদের ধরিয়ে দিয়েছে, দেখছে যে আলুর বাজার অনেক বেশি, তখন প্রেম টাকা নেই। আমরা তাদের সাবধান করে দিতে চাই এই করবেন না, এটা আমাদের কৃষক ভাইদের আন্দোলন, এটা কোনো কৃষক বাংলাদেশ সর্বসেনার বাংলাদেশ। যাদের হাত ধরে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি অব্যাহত থাকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে হবে। এই বিষয়ে আমাদের সমাজের অভিভাবক সম্মানিত উদ্যোগী সমাজে উপস্থিত রয়েছে, তিনি এই বিষয়ে ডিসিশন দেবেন। আমরা একটু ধৈর্য ধারণ করবো, আমরা থাকবো ইনশাআল্লাহ। যাদের কৃষক না হবে ক্ষতিগ্রস্ত হয় না, আমি তো বললাম এই বিষয়টা এখনই করতে হবে। তবে
প্রত্যেক কৃষকের প্রয়োজনে প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইউনো মহোদয় এখানে আছেন, আমরা আপনাদের যেটা ব্যবস্থা নেওয়ার সেটা নিচ্ছি। আপনারা দয়া করে আপনার রাস্তাটা একটু ক্লিয়ার করেন। অনেক মানুষ আছে, অনেক অসুস্থ মানুষ রাস্তায় বসে আছে। শুনেন, আমি বলি শুনেন, আপনারা যেটা চাচ্ছেন সেটা হবে। আমার এবং ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে, ডিসি স্যার এটা হস্তক্ষেপ করছে, এটা হবে, ইনশাআল্লাহ হবে। কত মাস স্যার আমাদের 50 কেজি ইয়ে ছিল স্যার 7 টাকা কেজি দিয়ে ভাড়া ছিল। কত করে কেজি ছিল? গতবার 65 কেজি 30 টাকা ছিল। কত করে বলেন ভাই? হ্যাঁ, কেজি ওটা ভাগ দিতে হবে 65 কেজি। এই করে রাবার লাগান। লোক আছে এখানে? ভাই মোবাইলটা একটু পিছিয়ে নেন বড় ভাই। বলেই নেই।